112 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল ইখলাস। বাংলায় আমরা অনেকে এটাকে কুল হুয়াল্লাহ সূরা নাম দিছি। মূলত এটা কুল হুয়াল্লাহ সূরা না। সূরাটার নাম কি? ভালো করে বলেন, সূরাতুল ইখলাস। বলেন নাম কি? এই সূরাটায় মাত্র 4টা আয়াত, কিন্তু 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত বড় জাতের পরিচয় এত ছোট করে, এত চমৎকার করে তুলে ধরেছেন যে সূরা ইখলাসের দিকে যদি কেউ গভীর চিন্তা করে খেয়াল করে তাহলে বুঝবে যে এত বড় জাতের পরিচয় এত ছোট কথায় দুনিয়ার কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। এটা একমাত্র রব্বে কারীমের দ্বারাই দেওয়া সম্ভব। ঠিক আছে বললেন কেন? কোন সন্দেহ নেই? এই জন্য কেউ যদি শুধু সূরা ফাতিহা নিয়ে ফিকির করে সে নিশ্চিত বুঝতে পারবে যে কোরআন আল্লাহ পাকের কালাম, এটা মানুষের কথা নয়। সাহাবায়ে কেরামদের কাছে এই সূরাটা অত্যন্ত পরিচিত ছিল, অত্যন্ত মহব্বতের ছিল। কুফা মসজিদে কুবাতে, কুফা না, মসজিদে কুবা, মসজিদে কুবাতে নবীজি একজন সাহাবীকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। এই সাহাবী সূরা ফাতিহার পরে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়তেন। মুসল্লিদের কয়েকজন এসে নবীজিকে বিচার দিলেন, হুজুর আপনি যারা পাঠাইছেন তো প্রতিদিন প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন। নবীজি ইমামকে ডাকলেন, এই অভিযোগ কি সত্য? ইমাম বললেন সত্য। নবীজি বললেন পড়ো কেন? এই যুবকের খুব জরুরি কথা, এই জন্য উনি ওখান থেকে উঠে এসে এখানে কথা বলছেন। এতটুকু ধারণা আপনার নাই? নবী বললেন তুমি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? সাহাবী বললেন হুজুর এই সূরাটার মধ্যে রব্বে কারীমের পরিচয় দেওয়া হয়েছে, এই জন্য এই সূরাটা আমার কাছে এত ভালো লাগে, মনে চায় প্রতি রাকাতেই পড়ি। যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই জন্য সূরা ফাতিহা আগে পড়ি, পড়ে সূরা ইখলাস পড়ি। এই সূরাটা এত মুহাব্বত হওয়ার কারণ হলো এই সূরাতে রব্বে কারীমের পরিচয় চমৎকার করে তুলে ধরা হয়েছে। এই সূরাটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে যাকে মুফাসসিরিনদের ভাষায় শানে নুজুল বলে। এই ছেলে কি মোবাইল মোতালা করতেছে? ফেসবুক চালাইতেছ? তুমি 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 পিছন দিকে তাকাবে, নিচের দিকে তাকাই দিছো, নিচের দিকে তাকায় তাকাবে না, ওই যে পিছনের চোখ, এই পিছনের, হ্যাঁ এদিকে আমার দিকে একদম ঘাড় ঘুরেই বানায়। আমার উসুল একটু ভিন্ন, আমি অমনোযোগী শ্রোতাদের সামনে কথা বলতে পারি না, খুব মনোযোগী হইলে খুব অল্প কথা বলি। এই সূরা নাযিল হওয়ার শানে নুজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসীকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। কয় আল্লাহ? আঙ্গুলটা উঁচা করে বলেন, কয় আল্লাহ? সবাই উঁচা করতে পারেন নাই না, লজ্জা করে? উঁচা করে বলেন, কয় আল্লাহ? এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। নবীজি গোটা মক্কাবাসীকে একত্রিত করে বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এমন এক কথার দিকে আসো যেই কথায় ধনী আর গরিবকে সমান করে দেবে, সুন্দর আর কালোর ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করে দেবে। কি সেই কথা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কারো গোলামি করব না। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৈষম্য বিরোধী কথা। আমি মাঝে মাঝে বলি
যদি কোনো মানুষ একত্রিত হয়ে যায় আর একত্রিত হয়ে যদি কথার উপরে ঐক্যমত পোষণ করে আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না, সেই এলাকায় সেই দেশের মধ্যে বৈষম্য থাকতে পারে না। আজকে স্বাধীনতা 53 বছর পরে এসেও আমার ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ করে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে। এর মূল কারণ কোথায়? এর মূল কারণ হলো 53 বছর যারা এদেশ শাসন করেছে এরা ইসলাম দিয়ে দেশ শাসন করে নাই। 53 বছরে যারা ক্ষমতায় ছিল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তাকওয়াবান কোন আলেম ক্ষমতায় ছিল না। এদেশ কোরআনুল কারীম দিয়ে পরিচালনা করা হয় নাই, এদেশে আল্লাহর বিধান দিয়ে শাসন করা হয় নাই। কথা বলেন না কেন? যদি এই দেশটা আল্লাহর কোরআন দিয়ে শাসন করা হতো, ইসলামের পদ্ধতি অনুযায়ী যদি এদেশ শাসন করা হতো, উলামায়ে কেরাম যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতেন, খোদার কসম বহু করে বলি এদেশে বৈষম্য থাকতো না, এদেশের ডাকাত, চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ থাকতো না, গোটা বাংলার জমিনের মধ্যে শান্তি বিরাজ করত। দুহাত উঁচু করে চিল্লায়া বলেন ঠিক কিনা? নাই কেন? কোরআন দিয়ে শাসন করা হয় নাই। বলেন কি দিয়ে শাসন করা হয় নাই? কোরআন দিয়ে শাসন করা হয় নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় কত বছর রাষ্ট্র চালিয়েছেন? কত বছর? বলেন না, বলেন না, বলেন। কথা বললেই আমার কথা বের হবে। বলেন কত বছর? 10 বছর। নবীজি ইন্তেকালের পরে 2 বছর আর কিছুদিন, অর্থাৎ 2 বছরই ধরেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কত হলো? 10 আর 2? কত জোরে বলেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর, বাকিটুকু বাদ দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের মাঝামাঝি, কতটুকু? মাঝামাঝি, অর্থাৎ 5 বছরের সমান। 10, 2 আর 5 কত হলো? এই মাত্র 17 বা 18 বছরের চিত্র এমন ছিল মদিনা, মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকত, দেওয়ার লোকের অভাব ছিল না, দিবে কাকে? নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। জোরে বলবেন না? আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলা যাবে না? না, হুজুররা ইসলামী রাষ্ট্রের কথা বলছে তো এই জন্য মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরায় না। আর ওরা যখন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মদ খাইয়া, জুয়া খাইলা এসে আপনাদের এলাকায় 1 লক্ষ টাকা দান করে গেলাম, মার হাবার দিতে দিতে গলা ফাটায় বলেন, ঘটনা কি? আসমান থেকে মাত্র না দিয়েছে, শুনেই না দেবো নাই। রাগ করতেছেন না? ইদানিং কিছুটা বয়স বাড়ছে, জন্য ধমকায় ধমকায় ওয়াজ করা শুরু করছে। এই ধমক সহ্য করে নিতে হবে, কিছু করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 17 বছর ইসলামী রাষ্ট্র অনুযায়ী, ইসলামিক পদ্ধতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে যদি মদিনার চিত্র এই হয় যে যাকাতের টাকা দেওয়ার অভাব ছিল না, দিবে কাকে? নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না, তাহলে আজকে আমার বাংলাদেশ 53 বছর হয়ে গেল, স্বাধীন হলো, এখন পর্যন্ত এদেশটা মধ্য আয়ের দেশে রূপান্তর করা যায়নি। একমাত্র কারণ এদেশ কোরআন দিয়ে শাসন করা হয় না। ঠিক কিনা বলো? এই জন্য আমি আগেও বলেছি, এখনো বলি, যদি দেশকে আগামীর দিনে বৈষম্য বিরোধী দেখতে চাও, সমতার দেশ দেখতে চাও, সন্ত্রাস মুক্ত, ডাকাত মুক্ত, চোর মুক্ত, মাদক মুক্ত দেখতে চাও, আল্লাহর কোরআন আর কোরআন ওয়ালাদের বিকল্প নয়। ঠিক কিনা? আওয়াজ করে সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ
মনে প্রাণে সমাধান। ঠিক না? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কলমে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কলমে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দো জানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুতরাং আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? মুসলমানদের পক্ষে থাকবো না ইসকনের পক্ষে? হ্যাঁ, ভালো করে খাও, ভালো করে খাও। কোরআনের পক্ষে না বিপক্ষে? মুসলমানদের পক্ষে না ইসকনের পক্ষে? মুসলমানদের পক্ষে না সন্ত্রাসীদের পক্ষে? আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? আলেমদের পক্ষে থাকতে গিয়ে যদি আবার রাজপথে নামার ডাক আসে, রাজপথে নামবো, ঘাম ছড়াতে হয় ঘাম ছড়াবো, রক্ত দিতে হয় রক্ত দেব, জীবনটাও যদি দিতে হয় তৈয়ার করা করা। দু হাত উঁচু করে আল্লাহর কাছে। মরাইটা, এই মরাইটা করে দিয়ে স্লোগান চলবে না। যিনি স্লোগান দেয় খুব উঁচু বানার, যারা স্লোগান লয় এরা বলো কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, ওয়াজ পরে করুন। কাশি দিচ্ছেন, গলা ক্লিয়ার হয়েছে, ভালো করে করেন, ক্লিয়ার হয়েছে। স্টেজের হুজুরের আওয়াজ না দিলে তো কিছু কইতে পারতেছি না, আমরা বড় মানুষ তো কথা কম লাগে। আমার থেকে ইলমে বলো, আমলে বড়, সম্মানে বড়, কিছু না কিছু কইতে পারতেছি না। আপনারা আওয়াজ দেন, দেখবেন হেরাও শুরু করছে। কাশি দিয়েছেন তো, গলা ক্লিয়ার হয়েছে তো, হাতগুলা উঁচা করেন, টান টান করে উঁচা। ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নাই, মনে করবেন এলো অলস মার্কার ফেডারেশনের সভাপতি। আমি দিতেছি না, আগে আমি বুঝাই দিই কেমনে তাকবীর দিতে হয়। হ্যাঁ, হাতগুলো উঁচা করেন, ভালো করে উঁচা করেন, মুঠ করেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে একটা ঝাঁকি দেন, আর জোরে ঝাঁকি দেন। দেখেন জাকির ছোট আবার আর নাক ফাটায়। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ দিয়ে একটা তাকবীর দিতে হবে। রেডি? আর ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। ঠিক কি বলো? দুই হাত উঁচু করে, ভালো করে দুই হাত উঁচু করে, নারে তাকবীর। পোষাইল না, আওয়াজ পোষাইল না, আরো জোরে লাগবে। নারে তাকবীর, দুই হাত উঁচু করে, ভালো করে, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আছে ভয় আছে? কথা হয় না, ভয় আছে? আমার নেতা তোমার নেতা কে 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 কে? নেতা বানায় রাখছে যেগুলো দাড়ি কামায়, মুছ কামায়, কথা হয় না, সুদ খায়, ঘুষ খায়, মদ খেলে, জুয়া, কথা হয় না, এগুলোর মধ্যেই থাকে সারাদিন। কি ঠিক কেনা বলেন? এই জন্য দেখেন না, এখন যখন বিপদে পড়ে গেছে গা, এবার দাড়ি খাড়ি কামাইয়া পালান শুরু করছে, চুলে কালার করে পালান শুরু করছে। আর আলহামদুলিল্লাহ হুজুরের দিকে তাকায় দেখো না, বুকে হাত লাগায় কই টান করে বলি, আগেও ছিলাম এখনো আছি।
কথা কয় না? হুজুররা পালাইছে আসতে পারে ঘটনা কি এবার কি আওয়াজ কমা আগেও পালাই নাই, আগেও পালাই নাই, এখনো পালাচ্ছি না, ঠিক না বলে? আর যারা বলেছিল পালাবো না, কথা বলো না কেন? তারা কই? এই জন্য আলেমগোর সাথে থাকেন, একটু কষ্ট হবে, একটু মুসিবত হবে, একটু বিপদ হবে, প্রয়োজনে জেলে যাওয়াও লাগতে পারে, মামলা হতে পারে, হোক না, অসুবিধা কোথায়? কথা বন্ধ হবে, সমস্যা নাই, চাপ দিয়ে দাঁড়ায় থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, মুসলমানের বিজয় হবে, বেঈমান লেজ গুটিয়ে পড়া হবে। ঠিক না? এজন্য সব নেতা ফেতা বাদ দিয়ে নেতা বানাও, তোমার নবীকে বানাও। কে নেতাকে? নেতাকে নেতাকে নবীর আদর্শের সাথে যে মিলবে সে নেতা, নবীর আদর্শের সাথে যে মিলবে না ওটা নেতা নয়, নেতা নামের ভণ্ড, নেতা নামের ভণ্ড। ঠিক কিনা বলো? আমার নবীকে তো আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, আমার নবীকে কোন দিক থেকে সেট করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। কি কথা বলেন না কেন? বাবা হিসাবে, বাবা হিসাবে নবী শ্রেষ্ঠ, সন্তান হিসাবে শ্রেষ্ঠ, নাতি হিসাবে, দাদা হিসাবে শ্রেষ্ঠ, নানা হিসাবে, বন্ধু হিসাবে, নেতা হিসাবে, হ্যাঁ মুসলমান, রাজনীতিবিদ হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে। मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। কষ্ট আমার তালে তালে আর বললো না, হাবিবুল্লাহ আরমানি তো এটাই গেছে, আমার ওয়াজের মধ্যে এটা এসে বসতে, সে তো শিল্পী। আর পাকিস্তানি মানুষের জুবান এমনি ভালো হয়। আমিও মাঝে মাঝে হাবিবুল্লাহ আরমানির আলোচনা শুনি, ওই ইউটিউবের মধ্যে গজল টজল শুনি। আর আইসা গেছে যেহেতু বইলা বলে না থাকলে একবার তো শুনিয়ে বলেছি। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर तुमसे बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले ना वालो गुरा, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफअना लक जिक्रक। अरे कुरानुल करीम আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে রেখেছেন। আদম আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে রেখেছেন, মুসা আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন, ইউসুফ আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন, ইয়াকুব আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে কোথাও নাম ধরে ইয়া মুহাম্মদ বলে বলেন নাই। আমার নবীকে আল্লাহ তাআলা আলাদা উপাধি দিয়ে তাহা বলে রেখেছেন, ইয়াসিন বলে রেখেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে রেখেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে রেখেছেন। চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার? अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफअना लक जिक्रक। जिस जात का
जली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है। এই জন্য বলি সব নেতা বাদ দাও মিয়া, নেতা মানো তো নবীরে মানো না। এইবারও জোরে ঠিক বলতে পারেন নাই। নেতা বানাও তো নবীরে বানাও, বলো নেতা বানাও তো নবীরে বানাও। কারে বানাবো? তোমার নেতা আমার নেতা। এইবার খেয়াল করেন, নেতা আমার নবী, নেতা আর কেউ না। ঠিক তো? জোরে বলেন ঠিক তো? আল্লাহ কবুল করুন, আমিন করুন। জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছেন, এমন এক কথার দিকে আসো যেই কথায় গোটা পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সমতা তৈরি করে দিবে, বৈষম্য থাকবে না। সে কথা কি? আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। তো মক্কার কাফিররা নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ আমরাও আল্লাহ মানি, তুমি আবার আল্লাহর দাওয়াত দিচ্ছ, এই তোমার আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহর সন্তান কে? তোমার আল্লাহর বাবার নাম কি? বংশ পরিচয় কি? নাউযুবিল্লাহ বলেন। মক্কার কাফির মুশরিকরা এই প্রশ্ন করার একটা কারণ আছে। কারণ হলো কাফির মুশরিকরা যাদের পূজা করত, হয়তো এরা কারো সন্তান অথবা এরা কারো বাবা অথবা নিজের হাতে মূর্তি দিয়ে বানাইছে। কথা বলে না? এই জন্য নবীকে প্রশ্ন করেছে। এখন আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, আচ্ছা বলেন তো, মক্কার কাফিরদের এই প্রশ্নের ধরনে বোঝা যায় যে কাফিররা আগে থেকে আল্লাহ মানত? বুঝেন নাই? বুঝেন নাই? মানতো না মানতো না? মানতো মিয়া, হ্যাঁ মানতো। কাফির মুশরিকরা আগে থেকে আল্লাহ মানতো। আকুরা তাকাই, আগে থেকেই মানতো। প্রশ্ন হলো, যদি কাফিররা আগে থেকে আল্লাহ মানে, তাহলে কাফির হয় কেমনে? আল্লাহ মানলে তো ইমানদার হওয়ার কথা। এর উত্তর হচ্ছে, যেভাবে আল্লাহ মানলে ইমানদার হওয়া যায়, কাফিররা সেভাবে আল্লাহ মানত না। যেমন ইহুদিরা আল্লাহ মানত। কেমন করে? ইহুদিদের বিশ্বাস হলো খোদা দুইজন। কয়জন? জোরে বলেন না, জোরে বলেন না। খোদা কয়জন? আল্লাহ এক খোদা। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর। ইহুদিদের বিশ্বাস উযাইর আলাইহিস সালাম আরেক খোদা। পকেটে ধুয়ে দেন, আগামী বছর মাহফিল হইলে এক পাকে নাউজুবিল্লাহ কইবে না। কি কয়? এমন করে নাউজুবিল্লাহ কয় নাকি মিয়া? এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে ধমকাইতেছে, আওয়াজই মোটে বাড়ায়। কোন জাতি লয়ে আছে? চিল্লায় ধরে নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে ধরে নাউজুবিল্লাহ বলেন। ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন? যেন আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা আল্লাহ মানতো, ইমানদার না বেঈমান? বেঈমান। খ্রিস্টানরা তো আল্লাহ মানে। কেমনে মানে? খ্রিস্টানদের বিশ্বাস হলো খোদা তিনজন। আল্লাহ হলেন এক খোদা, আল্লাহর নবী পয়গম্বর ইউসুফ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, তিনি আরেক খোদা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী, তিনি আরেক খোদা। খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? আমাদের দেশে হিন্দু ভাইরা তারা আল্লাহ মানে না? মানে না? আল্লাহ মানে না নাস্তিকরা? সবাই মানে। হিন্দুদের বিশ্বাস আল্লাহ তো একজন আছেন, ভগবান যাদের কয় আর কি, আল্লাহ তো একজন আছেন। বাকি আল্লাহর ক্ষমতা আবার মন্ত্রণালয় করে ভাগ করে 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 এক একজনকে দিয়ে দিছে। এই মন্ত্রণালয়ে ভাগ করতে করতে 360 মন্ত্রণালয় বানিয়েছে। 360 মন্ত্রণালয়ের আবার এক একজন মূর্তি বানিয়েছে, এক এক মূর্তির এক এক ক্ষমতা। হিন্দু ভাইদের বিশ্বাস হলো, কোন মূর্তির পূজা করলে সংসারে শান্তি আসে, কোন মূর্তির পূজা করলে ব্যবসা ভালো হয়, কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা হয়, কোন মূর্তির পূজা করলে নেতা হওয়া যায়, কোন মূর্তির পূজা করলে অশান্তি দূর হয়, কোন মূর্তির পূজা করলে
ফসলাদি ভালো হয়। এই জন্য আমাদের দেশে কেউ একজন বলেছিল এবার মা গজে সরে এসেছে, এই জন্য ফসলাদি ভালো হয়েছে। কে কইছেন আমার নাম বলার দরকার নেই। আপনারা বলেন তো, যদি কেউ এই বিশ্বাসে বিশ্বাসী হয়, সে ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বেঈমান হয়ে যায়। আর বেঈমান কোনদিন 16 কোটি মুসলমানের রাষ্ট্রপ্রধান হতে পারে না। ভাইরা, ইহুদিরা আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, হিন্দু ভাইরা আল্লাহ মানে। এই জন্য হিন্দুরা 360 মূর্তি ঢুকিয়েছে কাবার মধ্যে। কাবার মধ্যে 360 মূর্তি। এরা কেউ ইমানদার না। এই জন্য ওরা সহজত ভাষায় নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ, তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর সন্তানকে, তোমার আল্লাহর বাড়ি কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করার পরে উত্তরে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না কুল হুয়াল্লাহু আহাদ। রব্বে করিম আমার নবীকে জানিয়ে দেয়, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে বলে দেন, জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি যে আল্লাহর দাওয়াত দেই, সেই আল্লাহর দুনিয়ায় কোনো সন্তান নাই, সেই আল্লাহর কোনো বাবা নাই, সেই আল্লাহর কোনো মা নাই, সেই আল্লাহর কোনো ভাই নাই, সেই আল্লাহর কোনো বোন নাই, সেই আল্লাহর দুনিয়ায় সমদক্ষ মতো কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাকের পরিচয় হলো আমার আল্লাহ এক এবং একক। এবার আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? ভালো করে উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আল্লাহ নিজের পরিচয় ক্লিয়ার করে তুলে ধরেন, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ শুধু এক এবং একক নয়, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, দুনিয়ায় কারো মুখাপেক্ষী না। আল্লাহ বলেন দুনিয়ার যত মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, যত মাখলুকদেরকে গোটা পৃথিবীর মধ্যে বানানো হয়েছে, সব মাখলুক একজন আরেকজনের মুখাপেক্ষী। মানুষগুলোকে আল্লাহ তাআলা একজন আরেকজনের মুখাপেক্ষী করে বানিয়েছে। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, ঢাকা থেকে বিশাল শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে এসেছে, বিশাল প্যারাডো গাড়ি নিয়ে, মার্সিডিজ গাড়ি নিয়ে, গাড়িটার দাম 5 কোটি টাকার গাড়ি নিয়ে আপনাদের এলাকায় আসে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট্ট লোহা ঢুকে চাকাটা পাঞ্চার হয়ে গেল। এই গাড়ি চালাইয়া ঢাকায় যাওয়া যাবে না, রেখে যেতে হবে। কেন? অথচ চাকায় হাওয়া দিলে হাওয়ার দাম মাত্র 10 টাকা। 5 কোটি টাকার গাড়ির দাম নাই 10 টাকার হাওয়ার জন্য। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, গোলাম অহংকার করবি না, তোর এত বিশাল গাড়ি কিনে করতে পারো, রাস্তার পাশে যেই লোকটা হাওয়ার মেশিন নিয়ে বসে 10 টাকা দিয়ে হাওয়া দিবে, তার কাছে তুই মুহতাজ। আপনাদের গ্রামের একজন মানুষ নোয়াখালী শহরের মধ্যে গিয়ে 10 কাঠা জায়গা কিনে 10 তলা বিশাল বিল্ডিং তৈরি করেছে। আজ মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, সব কাজ কমপ্লিট। কিন্তু বাথরুমের মেইন লাইনের সাথে ছোট্ট একটা পাইপের মূল সংযোগ দেওয়া বাকি আছে। এই পাইপের দাম হয়তো 500 টাকা। যেই মিস্ত্রি সংযোগ দিবে, মিস্ত্রির মজুরি 500 টাকা। বলেন তো এই বাড়িটা এখনো বসবাসযোগ্য হলো না অযোগ্য হয়ে আছে? কেন? ওই 500 টাকার কারণে, একটা ছোট্ট পাইপের সংযোগ দেওয়া না কারণে বাড়িটা অযোগ্য হয়ে আলো বসবাস অযোগ্য হয়ে গেল। রব্বে কারীম দুজাইতে যান, এর গোলাম কোটি কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করতে পারো, অহংকার করবি না। ছোট্ট স্যানিটারি মিস্ত্রি যার মজুরি মাত্র 500 টাকা, আমি তোরে তার মুহতাজ বানাইয়া দিলাম। এবার আল্লাহ পাকের দিকে তাকান, আল্লাহ তাআলা মুহতাজ নাকি? রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা
فجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير আল্লাহ বলেন আল্লাহ তাআলা আসমানের দিকে তারকার দিকে তাকিয়ে দেখো দুনিয়ার প্রথম আসমানের নিচে সবগুলো তারকা দিয়ে সাজাইলাম কত তারকা আল্লাহ বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে বলেন এরে আয়েশা তুমি সহ যদি तमाम পৃথিবীর মানুষ আসমানের তারকাগুলো গুনতে শুরু করো আসমানের তারকাগুলো গুনে গুনে শেষ করতে পারবে না এই দুনিয়া থেকে আমরা যে চাঁদটা দেখি এই চাঁদ হলো দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড় যে তারকা সূর্যটা আমরা দেখি এই সূর্যটা 13 লক্ষ গুণ বড় এইবার একটা তারকা কত বড় জানেননি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায় চিন্তা করতে পারেন তারকা কত বড় এগুলো সব প্রথম আসমানের নিচে এরপরে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর থুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের আসমানগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো সাত আসমান বানাইলাম মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুম হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন আল্লাহ তাআলা সাত আসমানকে কেমন করে বানিয়েছেন জানো প্রথম আসমানকে আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন ষষ্ঠ আসমানকে জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন সপ্তম আসমানকে আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছেন রব্বে কারীম বলেন সাত আসমান বানাইলাম আমি আল্লাহ তাআলা শুধু আসমান বানিয়েছি এমন নয় জমিন বানিয়েছি জমিনটাও সাত তরফ জমিন আমি আল্লাহ পাকের কুদরতের দিকে তাকিয়ে দেখো সাগর বানাইলাম কোন সাগর বড় কোন সাগর ছোট এরপরে নদী বানাইলাম খাল বানাইলাম পুকুর বানাইলাম বিল বানাইলাম সাগরের মধ্যে কত রং বেরঙের মাছ সাগরের মাছের মধ্যে একরকম স্বাদ দিয়ে আল্লাহ বানাইলেন পুকুরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ দিয়ে বানাইলেন নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ খালের মাছের মধ্যে আরেক রকম স্বাদ বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ ও মিয়া কত রং বেরঙের মাছ আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইলেন গাছের দিকে তাকাও কত ধরনের গাছ আল্লাহ তাআলা বানিয়েছেন কিছু গাছ আছে ছায়া দেয় কিছু গাছ আছে ফল দেয় কিছু গাছ আছে ছায়াও দেয় ফলও দেয় কিছু গাছ এমন আছে ছায়াও দেয় না ফলও দেয় না কিছু লতা পাতা আছে খাওয়া যায় কিছু লতা পাতা আছে খাওয়া যায় না কিছু লতা পাতা আছে লতা পাতা বেয়ে বেয়ে যায় আবার তার মধ্যে বড় বড় করে ফল হয় তরমুজের গাছ ছোট্ট লতার মতো কিন্তু ছোট্ট লতার মধ্যে আল্লাহ এত বড় তরমুজ দিয়ে রাখছেন তরমুজের মজা আলাদা এর মধ্যে আল্লাহ তাআলা পশু প্রাণী বানাইলেন কত ধরনের পশু কিছু পশু আল্লাহ বানাইলেন দুধ দেয় কিছু পশু আল্লাহ বানাইলেন শুধু ডিম দেয় কিছু পশু আল্লাহ বানাইলেন গোশত খাওয়া হালাল কিছু পশু আল্লাহ বানাইলেন গোশত খাওয়া হারাম আল্লাহ বলেন এরপরে মানুষের দিকে তাকাও এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানাইলেন এই মানুষগুলোর একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নাই একজনের বৃত্তাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃত্তাঙ্গুলের ছাপের মিল নাই আল্লাহ বলে দুনিয়ার গুনাহ আমি আল্লাহ তাআলা যে এগুলো বানাইলাম এগুলো বানানোর জন্য আমি আল্লাহ পাকের রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই দুনিয়ার কারো দরকার হয় না ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ তাআলা শুধু কোন বলেছি কোন বলতে দেরি হয় গোটা পৃথিবী হয়ে যায়
আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, কোনা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরা তাকে ধরো, যাকে ধরা তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। মুখাপেক্ষী একজন না, তিনি হলেন কে? আওয়াজ দিয়ে চিল্লাও। হিন্দু ভাইরা, যেই নেতা যেই মূর্তি পূজা করে, মূর্তি নিজের হাতে নিজে বানাইতে হয়। আল্লাহ বলেন তোমার মূর্তি তুমি নিজের হাতে বানাও। শুধু বানাইলেই হয় না, এটারে নিজের হাতে নিজেই রং করো। শুধু রং করলেই হয় না, দেখো ওটা দাঁড়াইতে পারে না, এটার পিছনে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। তাইলে হিন্দু ভাইদের মূর্তি কারো মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমাদের দেশের নেতারাও ভোটের মুখাপেক্ষী। আস্তে কইলেন কেন? ধরে বলেন, ভোট দিলে নেতারা ক্ষমতায় থাকে, ভোট না দিলে ক্ষমতায় থাকা যায় না। অনেকে মনে মনে বলেন না হুজুর, ভোট না দিলেও তো থাকা গেছে। থাকা যায়, কিন্তু এত সহজ নয়। কথা হয় না, কথা প্রথমবারে কেমন করে নিছে, হয়তো একবার যাওয়া যায়, দুইবার যাওয়া যায়, তিনবার যাওয়া যায়, চারবার, এরপরে আল্লাহ দেখ তাকায় দেখ। প্রথমবার কাউরে বুঝতে দেয় নাই, নিজেরাই চুরি করছে। ওয়াজ বুঝেন না, মনে হয় নোয়াখালীতে ওয়াজ বুঝার লোক বেশি, এটা আমার জানা। আপনারা যেমন হা করে তাকায় দিচ্ছেন, এই কই যায়? এমনি ঠিকঠাক আছে তো? না ঝামেলা আছে, তাকানোর ধরনের বুঝছি। এগে জায়গা ক্ষমা করে দিছি। আরেকজন উঠতেছেন না, আমি দেখতেছি, এটা আমার চেহারার দিকে আছে। প্রথমবারে ক্ষমতায় যাওয়া যায়, কেমনে যায়? আরেকজনের ভোট নিজে দিয়ে যাওয়া যায়। আমি কিন্তু ওয়াজ পেয়ে জানবো, আপনারা ঠিক জোরে না বলে, আপনারা ঠিক না করলেও আমি সব ঠিক কথাই কইতেছি। ভুল কথা কওয়ার জন্য গাড়ি ভাড়া দিয়ে আইনি। এখন ঠিক জোরে বলেন, নবকশিরা না। দ্বিতীয় টাকায় দেখে কর্ম দিয়ে হবে না, এবার পুলিশ লাগবে। পুলিশে পায় না, আবার মানুষের ভোট নিজে দেওয়ায়। চতুর্থবারে দেখ দিয়ে পুলিশও হবে না, আর্মি লাগবে। পুলিশের আর্মির পাহারায় মানুষের ভোট নিজে দেওয়া। শুনেন নাই? চাচি আসছে ভোট দেওয়ার জন্য, বারান্দায় যুবক দাঁড় করে যে চাচি ভিতরে গিয়ে লাভ নেই, ভোট দেওয়া হয়ে গেছে। আমি তো ভোট দিতে আসলাম না, কেমনে দেওয়া হয়ে গেল? আপনারটা দেওয়া হয়েছে, চাচারটা দেওয়া হয়ে গেছে। চাচি দাঁড়ায় দাঁড়ায় কান্দে কি রে, তোর চাচা এসে ভোট দিয়ে গেল, আমি এতদিন হয়ে গেল, 5-6 বছর হয়ে গেল, স্বামীটা মারা গেল, স্বামীটার সাথে খবর নেই, আমার দেখা সাক্ষাৎ আমার কাছে না কয়ে যাই, গোপনে গোপনে ভোট দিয়ে গেল। তোরা আমার খবর দিলি না, খবর দিলি তো দেখা হতো।
হ্যাঁ হইতে পারে, হ্যাঁ হইতে পারে। এটা একবার তাহাজ্জুদের সময় ওইটা বুক ফিরে গেল, আরেকবার নেওয়া ভালো, আরেকবার নেওয়া ভালো, তিনবার হয়ে গেল। কিন্তু চতুর্থবারেও যখন ক্ষমতায় বসতে চাও, এদেশের জনগণ ক্ষমতার ভাঙতে পারে না। দুপুরের খানা পাকানো থাকে, না খাইয়েই পালানো লাগে। ক্ষমতা কার? আল্লাহ। পারেন নাই জোরে বলতে, কার? আমি ভালো করে বুঝো। কিছু কিছু জালেমরা আল্লাহ আমার শাস্তি দেয়, গোটা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত স্মরণ করে রাখে। ফেরাউনকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিল, কারণ ফেরাউনের লাশটা আল্লাহ হেফাজত রাখছেন কেন জানেন? পৃথিবীতে তো খোদা দাবি করছে বহুত, ফেরাউনের লাশ আল্লাহ হেফাজত রাখছেন কেন? রাখার কারণ হলো, না না আরো কারণ আছে, আরো কারণ আছে। কারণ হলো যতজন খোদা দাবি করছে কেউ রব্বে আ'লা দাবি করে না। ফেরাউনের দাবি কি? রব্বুকুমুল আ'লা, না রব্বুকুমুল আ'লা, সবথেকে বড় খোদা আমি। নাউযুবিল্লাহ, যারা কোন নাই সুযোগ দিলাম, এবার কইলাম হ্যাঁ। ফেরাউনের দাবি কি? আনা রব্বুকুমুল আ'লা, সবথেকে বড় খোদা। আল্লাহ কয় তুই কত বড় খোদা রে, আমার একটু দেখা লাগে। ফেরেশতারে ডাক দেয়া কয় নীল দরিয়ার চাবিটা ঘুরায় রাখ। শুধু নীল দরিয়ার চাবি ঘুরায় রাখা হইছে, পানি নাই। মিশরের মধ্যে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের কারণে ফেরাউনের লোকজনগুলো ঘুরা ফেরাউনের কাছে এসে খোদা আপনারে গোলামি করি, আপনার ইবাদত করি, আপনারে খোদা মানি, নীল দরিয়ার পানি নাই, পানি দেন। বদমাশের কাছেই যায়, যেই নেতৃত্ব করে ধুয়ে পলাইল, ফিরের লেগে আমার তোর গুলিস্তান যাচ্ছে। এতক্ষণ পরে সফটওয়্যার বুঝছেন না? ফেরাউন শুধু উত্তর দিয়েছে যে আগামীকাল পানি আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়া, তো উত্তর দিল কেন? এটা মুখস্থ দিয়ে দিল, পাবলিক রে কোনো কায়দার বুঝ দিয়ে পাঠাই দিল। দ্বিতীয় দিন আবার আসছে, কই পানি? যাও আগামীকাল। কয়দিন হয়ে গেল? লোকজন আবার আসছে, পানি কই? কয় আগামীকাল। সব তো আর নিজের দলের থাকে না, কিছু তো দমকরা আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, খোদাগিরির 12টা বাজে। ফেরাউনের মনে ভয়, হাইরে আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা না হলে অবস্থা খারাপ। তো কি করা যায়? ফেরাউন নিজেও জানতো আমি খোদা না, আমি তো ভণ্ড। আসল খোদা কে? আল্লাহ। আসল রব কে? ফেরাউন নিজেও জানে আমি পানি দেওয়ার মালিক না, তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ যে দেন এটা শুধু ইমানদারিকে না, আল্লাহ বেঈমানরাও চাইতে পারলে বেঈমানদারিকে আল্লাহ দেয়। যে ইবলিসকে আল্লাহ রহমতি দরবার থেকে বের করে দেওয়ার পরে কয়, ইবলিস কয় আনজিরনি, আল্লাহ আমার একটু সময় দেন। আল্লাহ কয় ঠিক আছে যা, দিয়ে দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়ে দিলাম সময়, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দিলাম। কি করতে পারো কর গিয়া। এখান থেকে ফেরাউন শিখছে বেঈমান হইয়াও আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। রবের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম, এখানে ঈমান শর্ত না, চাওয়া শর্ত। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, চাইলে আল্লাহ দিবেন। ফেরাউন না চিন্তা করছে আজকে চাবো আল্লাহর কাছে, তো জানে আমি তো খোদা না, আমি তো ভণ্ড। একা রওনা করেছে, একা। র‍্যাব নাই, আর্মি নাই, পুলিশ নাই, বিডিআর নাই, বিমান বাহিনী কেউ নাই, একা একা রওনা করেছে। পাহাড়ের চূড়ায় উঠা গর্তের মধ্যে ঢুকে কোন কোন দুর্বল বর্ণনা এমন পাওয়া যায়, নিজের পাও দুইটা উপরের দিকে বাম দিয়া, মাথা নিচের দিকে দিয়া, নিজের নিজে শাস্তি দিয়া আল্লাহরে বলে, আল্লাহ আমি তো খোদা না, আমি তো ভণ্ড। তুমি যদি পানি না দাও তাহলে খোদাগিরিও টিকবে না, আমিও বাঁচবো না। যেমন করে হোক আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা করো। ওই যে তাহাজ্জুদের নামাজ বুঝেন, কালকা ঠিক করেন। ওয়াজের 6 দিন পরে ওয়াজ বুঝে, আগামীকাল আইয়া আমাদের ঠিক করে যায়। আল্লাহ 12টা বাইরে জিজ্ঞাসা ভাই বাজুক না, আপনি বলেন। 11:15 বাজতেছে।
আর অল্প সময় শেষ করে দিন ইনশাআল্লাহ। আছেন তো? কিছু কথা যেহেতু শুরু করছি এটা শেষ করি নাকি? সূরা ইখলাসের ফিনিশিং দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই ফেরাউন গর্তের মধ্যে ঢেকে সারা দোয়া করেছে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ তাআলা ফেরাউনের দোয়া কবুল করছেন। এই কাট্টা কাফিরের দোয়া আল্লাহ কবুল করছেন। সারা রাত দোয়া করে সকালবেলা গর্তের ভিতর থেকে বের হয়, তো গর্তের মুখে দাঁড়িয়ে দেখে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের যুবক, দেখলেই মনে হয় যুবক খুব শক্তিশালী। ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলে, খোদা সারা মিশর আপনারে খুঁজতাম, কোথাও আপনারে পাইলাম না, খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। ফেরাউন ধমক দিয়েছে, আয় বেটা এখানে কেন? যুবক দাঁড়ায়, একটা বিচার নিয়ে আসছি। ফেরাউন বলে, এটা বিচারের জায়গা? আমার সিংহাসনে যাবি, রাজপ্রাসাদে যাবি বিচার নিয়ে, আমি বিচার করব? যুবক বলে, যেহেতু খুঁজে আপনার এখানে পাইছি, আপনার রাজপ্রাসাদে যাব না, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া সামনের দিকে আগাইবেন, ঠ্যাং ভেঙে ফেল। কেমন খোদার খোদা, পাবলিক তারে ফেরত দেয়, বুঝলেন তো? ফেরাউন ভয় পেয়ে গেছে, আসলেই তো অবস্থা খারাপ। এই যুবক যদি আমার পিটায়, এই যুবক আমার মারলে, এটা আমার ঠ্যাং বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ। কি যুবক বলো, কি তোমার বিচার? যুবক বলে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি কেমন হওয়া দরকার? বুঝলেন নাই গো? কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার? এই কথা বলতে বলতে পাহাড়ের চূড়ায় উঠছে। ফেরাউনের তো নজর বারবার কোথায়? নদীর মধ্যে পানি আসলো কিনা। হঠাৎ করে তাকায় দেখে পানি আসছে। ফেরাউনের চিন্তা ফিরছে, তাইলে আমার খোদাগিরি টিকলো মনে হয়। আনন্দে খুশিতে ফেলায়, বুঝে না? গোলাম হইয়া নিজের মালিক বলে দাবি করে, ওরে তো এমন পানির মধ্যে সুবাই আমার এলাকা। যুবক পায়, লিখে দেন। যদি আমার কথা বিশ্বাস না করে লিখে দিছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এমন পানির মধ্যে চুবায় মারা। স্যার অটোগ্রাফ দিয়ে দেন, সিলমোহর দিয়ে যুবক গেছে। লম্বা কথা। এইবার ফেরাউন এলাকায় ঢুকছে, পরে দাপট কি মরিবান বুঝেন, চতুর্থবারে ক্ষমতায় আছে। কি বুঝেন? এইবার আমার এলাকার কাউরে সহ্য হয় না, এখন হুজুর করে ধরে জেলে বল। কাউরে সহ্য, কথা জোরে যে বলবে তারই ঝামেলা। ঠিক কিনা কথা গো? কাকে ঝামেলা করা হয়নি বলেন? কাকে ঝামেলা করা হয়নি? কোন আলেমকে নির্যাতন করা হয়নি বলেন? মাদারীনগর মাদ্রাসা, ঢাকা মাদারীনগর মাদ্রাসার নাবি মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব হুজুর মিশকাত করেছি হুজুরের কাছে। হুজুরের ছাত্র আছেন কিনা না? এখনো জেলে হবে। আপনি ছাত্র মাদারীনগর? হুজুরকে মামলা দেওয়া হলো, রমনা বটমূলে হামলা মামলা। আমরা একদিন জিজ্ঞেস করলাম, হুজুর আপনি রমনা বটমূল গেলেন কেন? হুজুর আমার ওকে গেলাম কোথেকে, আমি তো চিনি না। চিন্তা করতে পারেন? হাসতেছেন আপনারা? আরে আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো 1971 সালে। সে নাকি নারী নির্যাতন করেছেন। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো নারী ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ ইজুবির বিরুদ্ধে মামলা দেওয়া হলো গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। শয়তান বিশ্বাস করে, কথাগুলো শয়তান বিশ্বাস করে। কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। বিরশাদ চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 10,000 টাকা পকেট মারছেন। আমার বিরুদ্ধে মামলা 2টা, এখনো চলতেছে। এই আগামীকালকে 2 তারিখ 3 তারিখে হাজিরা। কি মামলা? আরেকজনের গাছ কেটা নাকি আমার বাড়িতে নিয়ে
আমি তো বলি শোনো, উলামায়ে কেরামদেরকে মামলা দিয়েছো, হামলা করেছো। উলামায়ে কেরামদেরকে যারা ঘরে থাকতে দাও নাই, ওয়াজ অর্ধেক করে চলে যেতে হয়েছে। বহু স্টেজ থেকে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে নেমে যেতে হয়েছে। বহু ওয়াজ মাহফিল অর্ধেক এসে চলে যেতে হয়েছে। আজকে হিসাব করে দেখো, উলামায়ে কেরাম আজও মাথা উঁচু করে কথা বলে, বুক টান করে কথা বলে, গলা টান করে কথা বলে। তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, নির্যাতন করেছো, গলা পাতার বিছানায় ঘুমাইয়াও শেষ মাথা বাঁচতে পারো নয়। লুঙ্গি পরে চুলে কলপ লাগাইয়া, দাড়ি কামাইয়া, মাথার তলে উঠেও তো বাঁচতে পারো নাই। আমি বলি এটা দুনিয়ার ধারা, এটা দুনিয়ার ধারা। আল্লাহর সামনে একদিন দাঁড়াইবা, সেদিন তুমিও যা থাকবা, আমিও তা থাকবো। আল্লাহর সামনে দাঁড়া, প্রত্যেকটা জুলুমে একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব। দুই হাত উঁচু করে চিল্লায় বলো দেখতে। আরেকটা মেসেজ আপনাদের এখান থেকে দিয়ে যাই। উলামায়ে কেরামরা মনে করতে পারেন আমি তার থেকে বড়, আমি তার থেকে ছোট, আমি অমুক মাসলাকের, আমি অমুক মাসলাকের। কিন্তু না, বাতিলদের চোখে একই পৃষ্ঠায় সবার নাম লেখা। সুতরাং এই সময় ঐক্যের বিকল্প না। হাতগুলো উঁচা করে বলেন, এই সময় ঐক্যের বিকল্প। তবে আপনারা বলতে পারেন, হুজুর দল এত দল কেন? আমি বলি না, দল বেশি হওয়া ভালো। উল্টো কথা বলে বলেন, দল বেশি হওয়া, দল বেশি হওয়া কেন বলো? দল বেশি যত হবে কাজ বাড়বে, কর্মী বাড়বে, নেতা বাড়বে, সমর্থক বাড়বে। আরে দল হাজারটা হোক না, আমি এই থিওরিতে বলেছি মসজিদ আরো বেশি হোক, অসুবিধা আছে? মাদ্রাসা হাজারটা হোক, অসুবিধা আছে? কিন্তু সবগুলো মসজিদে একই সময় ফজরের নামাজ হবে, একই সময় আসরের নামাজ হবে, একই সময় জোহরের নামাজ হবে, একই আলোচনা হবে। কথা বলেন না কেন? ঠিক দল হাজারটা হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন দেখবো ইসলামের দিকে কেউ চোখ তুলে তাকিয়েছে, কোরআনকে এদেশ থেকে, জমিন থেকে মিটিয়ে দিতে চায়, তখন কে জামাত, কে হেফাজত, কে খেলাফত, কে চরমাই, কে অমুক দল, কে তমুক দল, কিচ্ছু বুঝি না। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে মায়েদের নামব, বেঈমানদেরকে বিতাড়িত করে কোরআন এদেশে জিন্দা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আওয়াজ দিয়েছিলেন বলেন আমিন। মনে আছে না? ভুলে গেছেন গা? এখন মুসা আলাইহিস সালামের সহ্য হয় না, বের করো মুসা আলাইহিস সালামকে। আল্লাহ বলেন ঠিক আছে, তুমিও বের হয়ে যাও। আল্লাহ পাকের অনুমতি পেয়ে লম্বা আলোচনা, খুব সংক্ষেপ করে বলছি, কয়েকটা আল আছে, আলগুলা বাইর করলে তাহলে আমার আলোচনার পরিপূর্ণতা আসবে আর কি, বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম একটু নদীর কিনারায়, মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখতেছে ফেরাউনের লোক ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে, সামনের দিকে নদী, বাঁচার কোনো উপায় নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, অন্য কোনো উপায় দেখতেছি না, তিন দিক থেকে ফেরাউনের লোক, সামনের দিকে নদী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা আল্লাহ দেখিয়ে দেবেন। কে দেখিয়ে দিবেন? আল্লাহ। কথা বলতে দেরি হয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা ডাক দেন, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নদীর মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিতে দেরি একটা দুইটা রাস্তা নয়, 12টা গোত্রের জন্য পানি ভাগ হয়ে 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। এইবার ফেরাউন
আসতেছে মুসা আলাইহিস সালাম নামতেছেন। মুসা আলাইহিস সালাম লোকজনদেরকে নিয়ে নদীর মাঝখানে, এই ছেলে নদী মাঝখানে, ফেরাউন কথা বলে না, ওয়াজ বলে না। ফেরাউন মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে উঠে গেলেন, ফেরাউন কই? জোরে বলেন। আল্লাহ ডাকবে, পানি রে, আমি কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলাম, যা তোর ক্ষমতা তোকে আবার ফেরত দিলাম, তোর ডিউটি তুই আরম্ভ করে দে। পানির ডিউটি হলো ঢেউ তৈরি করা, পানির ডিউটি হলো মানুষকে চুবাইয়া মারা। এবার ফেরাউনকে চুবাইতে আরম্ভ করছে। ফেরাউন চুবনি খাইয়া যখন বুঝছে এখান থেকে আর বাঁচার উপায় নাই, এইবার ডাক্তার আরম্ভ করেছে, আমানতু বিরাব্বি। কোরআনে আল্লাহ বলেন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো ফিরআউন নিজের রব বলে স্বীকার করে না, বলে মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, এইবার আমি আল্লাহর কাছে তওবা করলেও কবুল হবে না, ঈমান আনলেও কবুল হবে না। আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, রে এখন তুই সারা জীবন ফিতনা করেছো, সারা জীবন ফাসাদ করেছো, সারাটা জীবন ঝামেলা করেছো, সারাটা জীবন মামলা করেছো, সারাটা জীবন হামলা করেছো। এইবার তওবা করলো কাজ হবে না, ঈমান আনলো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও তাড়াতাড়ি করে যাও, যেন ফেরাউন ঈমান আনতে না পারে। এমন বর্ণনায় পাওয়া যায় হযরত জিবরাইল আমিন ঈসা নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দিয়েছে। ফেরাউন এইবার হাঁ করে আছে, লেখা সামনে ধরলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা। কিরে লেখা তো আমার মনে হয় জিবরিল ডাকতে, লেখাটা তোমার, এই লেখা তোমার সেই দিনকার পথের থেকে বের হওয়ার পরে যে যুবক দাঁড়িয়ে ছিল, সেই শেষ হোক আপনার কথাটা, শেষ হোক এরপর আমি মাস্টার। তার মধ্যে সিটা দিয়ে একটা থাকে না, এই সিটাও থাকতে পারবেন না। হয়েছে বাবা, শেষ হয়েছে কথা। প্রথমবার দেখছি কিছু বইতে, পরের বার আবার যখন শুরু করছি রাগ করেন না বাবা, মাফ চাই, আপনার সন্তানের মতো। কি বললাম? লেখা ধরছে চোখের সামনে। জিবরিল ডাক দিয়ে কয়, এই দিনকার যুবক কোন যুবক ছিলাম না, ওই দিনকার যুবক ছিলাম আমি আল্লাহ আর ফেরেশতা জিবরাইল। আজকে তোমার নিজের বিচার দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। আমিও বললাম মানুষ, তোমাদের নোয়াখালী এসে বলে গেলাম মুসলমান, মনে রাখো, মনে রাখো, 17টা বছর নিজেদের স্বার্থে যারা সংবিধান সংশোধন করেছিল, সংবিধান সংশোধন করেছিল, আজও কাল হোক তোমার সংশোধিত সংবিধান দিয়া ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আইনা তোমার সংবিধান দিয়েই তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আল্লাহ তাআলা এবার ফেরাউনকে মেরে দিয়েছে, নদীর মধ্যে ফেরাউন পড়ে পড়ে আছে। একদিন, 2 দিন, 40 দিন হয়ে গেল। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় খোদা, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন আবার মরে কেমনে? আমিও তো বিশ্বাস করতে পারি না। দুপুর 2:30 বাজে, আমি মিল লাগে না, আমি কি করবো? যদি আপনাদের ভাষায় কি বলে, মিলি গেলে, মিলি গেলে আমার কি করার? আই কি করতাম, লাস্ট বাড়ির মধ্যে 40 দিন ছিল। মিশরের মানুষ বিশ্বাস করে না ফেরাউন এত ক্ষমতার, মরে কেমনে?
আল্লাহ পানি থেকে লাশটা বের কর, পানি ঢেউয়ের মাধ্যমে লাশ চরের মধ্যে নিয়ে আসছে। পাবলিক যখন চরে স্বচক্ষে দেখেছে, দেখা বিশ্বাস করে ফেরাউন আসলেই মারা গেছে। আপনারাও বিশ্বাস করেন নাই, যখন দেখছেন ভিডিও বেরিয়েছে। এখন আল্লাহ তাআলা যেটা বলেন এটা হলো বুঝার বিষয়। আল্লাহ তাআলা এখন ফিরআউনকে লক্ষ্য করে বলেন, কি বলেছেন ওটা আল্লাহ কোরআনে নকল করেছেন। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। আল্লাহ বলেন ফিরআউন, আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে মুক্তি দিয়ে দিলাম। তোর লাশ আমি আল্লাহ তাআলা পানি দিয়ে খাওয়াবো না, তোর লাশ আমি আল্লাহ তাআলা মাটি দিয়ে খাওয়াবো না, তোর লাশের মধ্যে পোকামাকড় পড়বে না, কারণ তোর লাশকে মাটি ঘৃণা করে, পানি ঘৃণা করে, পোকামাকড় ঘৃণা করে। আলো বাতাস পর্যন্ত তোর লাশ নষ্ট করবে না, কিয়ামত পর্যন্ত মমি ছাড়া তোর লাশটা জমিনের মধ্যে থাকবে। তোর হাড্ডির চামড়াগুলো আর গোশতগুলো হাড্ডির সাথে শুকিয়ে শুকিয়ে মিলে যাবে, কাঠ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে। কিয়ামত পর্যন্ত তোরে দেখে দেখে শিক্ষা নিবে স্বৈরাচারের শেষ এমন হয়। এরপরেও যদি কেউ শিক্ষা গ্রহণ না করে রে যুবক, তার পরিণতি এমন হয় জানো। হুজুররা বহুবার বলেছিলাম মূর্তি বানাইও না, বানাইও না, বানাইও না। আগে আরেকজনের জমি দখল করে অফিস বানাইও না, বানাইছো, মূর্তি বানাইছো। এইবার নিজের চোখে তাকাইয়া তাকাইয়া বিদেশ থেকে দেখো, তোমার বাবার মূর্তি ওই ক্যারেম দিয়া, তোমার টাকার কিনা ক্যারেম দিয়া টেনে টেনে ভাঙ্গা হচ্ছে। আপনি মনে করছেন ফেরাউনের ওই সময়ের আল্লাহর এখনকার আল্লাহ বুঝি ভিন্ন? আল্লাহর বয়স বেড়ে গেছে কেমন? আল্লাহর শক্তি মোটর কমেছে? ওই আল্লাহ এখন নাই। কেমনে বুঝাই আপনি? এই জন্য কথা বলে যে যুবক, জালিমদের সাথে নয় আলিমদের সাথে থাকো, বেঈমানদের সাথে নয় কোরআনের সাথে থাকো, ইসলামের সাথে থাকো। ঠিক কিনা আওয়াজ করে বলো। এরা কত কত সুরত দিয়ে বাংলাদেশে ঝামেলা তৈরি করতে চায়, নতুন করে ঝামেলা তৈরি করেছে ইসকন নাম দিয়া। আমাদের দেশে উগ্রবাদীরা বহু বছর ধরে চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। এরা সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী সংগঠন। যদি না হতো তাহলে আমার অ্যাডভোকেট আলিফকে হত্যা করা, শহীদ করার প্রয়োজন ছিল না। আমি বলবো, কয়জন আলিফকে শহীদ করবা, কয়জন সাইফুল ইসলামকে শহীদ করবা? তোমরা যদি এদেশে অঘটন তৈরি করতে চাও, আমরাও দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য একজন সাইফুল ইসলামকে জমিন থেকে বিদায় করে দিবা। লক্ষ কোটি সাইফুল ইসলাম প্রস্তুত আছে জীবন দেওয়ার জন্য। একজন মুগ্ধকে মেরেছ, একজন আবু সাইদকে মেরেছ, লক্ষ আবু সাইদ, লক্ষ মুগ্ধ রাজপথে এনে গিয়েছে, মাথায় তো চলে গেছে, গোড়ার খবর নাই। এত সামসিকের জাতি বেটা, মূলটাই তো গেছে গা। যদি মনে করো এই বাংলাদেশে বসে ভারতের দালালি করবা, তাহলে তোমার জায়গা শাহজালালের জমিনে নয়, তোমার জায়গা শাহপারানের জমিনে নয়, তোমার জায়গা আল্লামা শাহ আহমদ শফির জমিনে নয়, তোমার জায়গা শাহুল হাদিসের জমিনে নয়, তোমার জায়গা বিচ্ছুদের জমিনে নয়, তোমার জায়গা পেশাব কারবারের জমিনে নয়। বাংলাদেশে বলে ভারতে দালালি করা চলবে না, চলবে না, চলবে না। দু হাত উঁচু করে চেলে না বলে ঠিক করে। এরা যেহেতু সন্ত্রাসী সংগঠন, আমরা মুসলিম হয়ে বলতে চাই, আমরা মুসলিমরা কারো ঘরে আগুন দেয়নি, কারো মন্দিরে গিয়ে আগুন দেয়নি। 53 বছরের ইতিহাস কেউ দেখাতে পারবেন না কোন মুসলমানের দ্বারা কোন হিন্দু ভাই, বৌদ্ধ, খ্রিস্টান নির্যাতিত হয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং এই ইসকন নামের সন্ত্রাসী সংগঠনকে জাতীয়ভাবে বয়কট করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধানে নিষিদ্ধ করে আইন পাস করতে হবে, নিষিদ্ধ করে আইন পাস করতে হবে।
সাথে একমত কারা কারা দু হাত উঁচু করে দেখাও। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে আপনাদের? قل هو الله احد الله الصمد মানে আছে না বুঝি আল্লাহুস সামাদ। পরের আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমার পরিচয় জেনে নাও। আমি আল্লাহর বংশ জানতে চেয়েছো, আমি আল্লাহর সন্তান কয়জন জানতে চেয়েছো, আমি আল্লাহর বাবাকে জানতে চেয়েছো, আমি আল্লাহ পাকের পরিচয় জেনে নাও। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, অর্থাৎ আমি আল্লাহ পাকের কোন সন্তান নাই, আমি আল্লাহর কোন বাবা নাই। ওই ইহুদিরা যাদেরকে মানে এরা কারো সন্তান মনে করে, খ্রিস্টানরা যাদেরকে বলে মানে এরা তো হয়তো কারো সন্তান অথবা কারো বাবা। আল্লাহ বলেন আমি রব আল্লাহ, কারো বাবা না, কারো সন্তান না। ওরে দুনিয়ার যুবক, রব্বে কারীম এবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই। ওরে যুবক শোনো, রাহমাতুল লিল আলামিন এই পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলা এই পরিচয় গোটা পৃথিবীর মানুষকে জানাবেন কেন? জানানোর কারণ হলো আল্লাহ মানবা কিন্তু তারপরও কাফির হয়ে থাকবা, আল্লাহ মানবা কিন্তু তারপরও বেঈমান হয়ে থাকবা। কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় যেমন করে তুলে ধরেছেন, কোন বান্দা যদি এমন করে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারে ওই মানুষটা ঈমানদার, বাকিরা বেঈমান। এই জন্যই তো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন। গোটা পৃথিবীতে আমার নবী যদি চাইতেন স্বর্ণের বিছানায় ঘুমাইতে পারতেন, কারণ নবীকে তো আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি যখন চাইবেন, চাইতে থাকবেন আপনি, আমি আল্লাহ দিতে থাকবো। যতদিন পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন আমি আল্লাহ তাআলা ততক্ষণ দিতেই থাকবো। আল্লাহ তাআলা প্রস্তাব দিয়ে পাঠাইলেন, আমার হাবিবকে বলো উহুদ পাহাড় 7 কিলোমিটার লম্বা, উহুদ পাহাড়কে আমি আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দেব। আমার হাবিব যদি চায় এখান থেকে ভেঙে ভেঙে টুকরো করে করে খরচ করবে। নবী আমার বলেন না না, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, এত বিশাল সম্পদশালী আমি নবী হতে চাই না, আমি মিসকিন হালাতে দুনিয়ায় বাঁচতে চাই। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব মিসকিন অবস্থায় জমিন থেকে বিদায় হতে চাই। কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে একসাথে উঠতে চাই। ওরে দুনিয়ার যুবক, রাহমাতুল লিল আলামিন আরামায়েশে জিন্দেগি কাটাইতে পারতেন, এই আমার নবী কেন উহুদের ময়দানে গিয়ে দন্দন মোবারক শহীদ করেছেন? আমার নবী কেন আঘাত প্রাপ্ত হলেন? তায়েফের জমিনে কেন আমার নবী গিয়ে আঘাত প্রাপ্ত হলেন? একটাই মাত্র কারণ, এক আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার মেহনত। নবী আমার উহুদের ময়দানে গেলেন, কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে বারবার করে তীর মারে। নবীজির কৌশল দিয়ে তীরগুলো বারবার সরিয়ে দেয়। হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর কপাল বরাবর লেগে যায়। নবীজির লোহার টুপিটা ভেঙে লোহার টুকরো আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। এত ভিতরে ঢুকেছে যত টান দেয় নবীজির বের হয় না, বরঞ্চ রক্তগুলো শরীর বেয়ে 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 জমিনের মধ্যে পড়ছে। রাহমাতুল লিল আলামিনের পাথরের সাথে আঘাত লেগে দুটো দাঁত লেগে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবী হাত দুটো চেহারার মধ্যে দিলেন, হাত দুটো চেহারার মধ্যে দিয়া নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। নবীজি বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়? আমার মালিক ডাকতে, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট। রব্বে কারীমকে লক্ষ্য করে আমার নবী বলেন, আল্লাহ
আমার মোটেও কষ্ট লাগে না, বরঞ্চ আপনার দ্বীনের জন্য আমার রক্ত ঝরাইতে বড় ভালো লাগে। ওই যে তায়েফের জমিনে আমি রক্ত ঝরিয়েছি, কোন কাফিরকে আমি নবী বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে রাহমাতুল লিল আলামিন যখন গেলেন, তায়েফের কাফির মুশরিকরা শুধুমাত্র আমার নবীর তাওহীদের দাওয়াতের অপরাধের কারণে এমন ভাবে পাথর মেরেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলেছে এটা মুহাম্মদের গায়ে পাথর। নবীজির গায়ে এত জোরে পাথর মারা হয়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলে আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি নবীজির চামড়া ভেদ করে গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। আবার নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। একবার বললেন আবার হুশ ফিরে আসলো, কাফিররা আবার নবীকে মারতে আরম্ভ করেছে। কাফিররা আবার বেহুশ করে ফেলেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। নবীজি আবার হুশ ফিরে আসছেন, কাফিররা আবার মারতে আরম্ভ করেছে। তৃতীয়বারে যখন আমার নবী বেহুশ, ফেরেশতারা ডেকে বলে আল্লাহ তোমার কি মায়া হয় না, তোমার কি দয়া হয় না, তোমার বন্ধুর কেউ নাই, তোমার বন্ধুর বাবা নাই, তোমার বন্ধুর মা নাই, তোমার বন্ধুর বাবাকে জন্মের আগে জমিন থেকে উঠিয়ে নিয়ে এসেছো, তোমার বন্ধুর মাকে হায়াতের 6 বছরের জিন্দেগিতে উঠিয়ে নিয়ে এসেছো, তোমার বন্ধুর আপন দাদা জমিনের মধ্যে নেই, তোমার বন্ধু বড় একা। কাফিররা একা নবীকে প্রেম করে, নবী আমার জমিন থেকে বিদায় হওয়ার পালা। আল্লাহ ডাক দেয় জিবরাইল যাও। জিবরিল আমিন সামান নবীর কানে মুখ লাগায় দিয়ে বললেন পয়গম্বর আপনি যদি বলেন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন যাদের দায়িত্বে পাহাড় আছে, আপনি বললে 2 পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে দিয়া চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। নবী আমার কান্না করে আর বলে না না ও জিবরাইল, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব, দ্বীনের দাওয়াত দেব, তাওহীদের দাওয়াত দেব? ওরে মুসলমান বড় আশ্চর্যের ব্যাপার। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবীর দিকে খেয়াল করে করে দেখেছি, আমি যখন ওই পাথরের টুকরাগুলো আঙ্গুলের নখ দিয়ে একটা একটা করে বের করে আনি, নবীজির শরীর থেকে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে, কিন্তু আমার মাওয়ার নবী রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তে দেন না। আমার নবী নিজের চাদরটা দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে মুছে ভাঁজ করে রাখেন, আবার রক্তের ফোঁটা বের হয়, আবার রক্তের ফোঁটা ভাঁজ করে রাখেন। যায়েদ ইবনে হারেসা বলেন পয়গম্বর রক্ত কেন জমিনে পড়তে দেন না? নবী আমার বলেন যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর রক্ত ওরা না বুঝে তায়েফের জমিনে জড়িয়েছে, আমি নবীর বড় ভয় হয় এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা হয়তো রাগ করে ফেলবেন, তায়েফের জমিনে কোনদিন ফসল দিবেন না। আমি নবীর জন্য রক্ত জমিনে পড়তে চাই না। ওরে কলিজার টুকরা যুবক, নবী আমার কত মায়ার নবী, কত মায়ার নবী। ওই তায়েফের জমিন থেকে আমার নবী আসলে আজকে উহুদের জমিনে আমার নবী মারকে বেহুশ হয়ে পড়ে আছে। কাফিররা এই সুযোগে ঘোষণা দিয়ে দেয় কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। কাফিরদের ঘোষণা পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেল, এমনকি মদিনার গলি গলি গলির মধ্যে চলে আসলো। সাহাবায়ে কেরাম পাগলের মধ্যে করে দৌড়ায়, আবু বকর দৌড়ায়, ওমর দৌড়ায়, ওসমান দৌড়ায়, আলী দৌড়ায়। যে আবু বকর সিদ্দিকের এত প্রিয় আমার নবী, যে আবু বকর বলেন পয়গম্বর দুনিয়ার মধ্যে 3টা জিনিস আমার কাছে সবথেকে প্রিয়, এর মধ্যে 1 নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। ওই আবু বকর সিদ্দিক দৌড়ায় পুরো উহুদের ময়দানে, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন।
আমার নবী যদি না থাকেন আমাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো সাধ্য নাই, আমাদেরকেও দুনিয়ায় বেঁচে থাকার মতো কোনো আনন্দ নাই, আমরাও দুনিয়ায় বাঁচতে চাই না। ওই দিন রাসূলুল্লাহ হানজালা রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের ময়দানে নিয়ে যান নাই, তিনি স্ত্রীর কাছে হানজালাকে রেখে গিয়েছেন, কারণ কয়েকদিন আগে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করিয়েছেন। হযরত হানজালার কানের মধ্যে আওয়াজ চলে গেল, কে যেন রাস্তা দিয়ে পড়ে যায়, নবী আমার না, উহুদের ময়দানে আমার নবী শহীদ। হানজালা একটা লাফ দিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াও। বিবিকে ডাক দিয়ে বলে, পানির বিবি আমার, কাপড়টা তাড়াতাড়ি করে আমার দাও। বিবি কাপড়ের সাথে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু কাপড়টা করে এক হাতে তরবারি লইয়া আরেক হাতে ধান লইয়া পাগলের মতো দৌড়াইতে আরম্ভ করেছে। স্ত্রী পেছন দিক থেকে টেনে ধরে, কই যাও? হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, সময় নাই, শুনেছি রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী আমার জমিন থেকে বিদায়, আমি দুনিয়ায় থাকতে চাই না, যেই জমিনে আমার নবী নাই সেই জমিনে আমি হানজালারও বেঁচে থাকার মতো কোনো স্বাদ নাই, আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও। হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি বলেন, তুমি নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দেই, গোসল করে তারপরে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির হাতটা সরায় দিয়ে কয়, আমারে ছাড়ো, যেই জমিনে নবী নাই সেই জমিনে গোসল করে সময় নষ্ট করার মতো সময় না। আমার নবী যদি না থাকে আমিও জমিনে থাকতে চাই না, জমিনে থাকতে চাই না, আমার ছেড়ে দাও, আমিও যুদ্ধের ময়দানে যাব, রাহমাতুল লিল আলামিনের সাথে আমিও শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাব। ও মুসলমান, লম্বা কথা, নবীজি রাহমাতুল লিল আলামিন যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুহাদায়ে উহুদের লাশগুলো একত্রিত করো। সব উহুদের যেই 70 জন সাহাবী শহীদ হয়েছে, এদের মধ্যে 69টা লাশ একত্রিত করা হলো। আমার নবী ডেকে বললেন, আর একজন সাহাবী আছে, আমি নবী গতকাল স্বপ্ন দেখেছি 70টা উট কুরবানি করতেছি, এর দ্বারা মনে হয় আজকে 70 জন সাহাবী শহীদ হয়ে যাবে। আমার আরো একজন সাহাবী শহীদ আছে, খুঁজে বের করো আমার সাহাবীটা কোথায়। সাহাবায়ে কেরাম যখন খুঁজতেছেন কোথাও পায় না, হঠাৎ করে দেখে ময়দানের একটা কিনারায় একজন মহিলা চেহারা ঢেকে নবীজির দরবারে এসে হাজির, চেহারার মধ্যে লাল কাপড় উড়াইয়া ডেকে বলে, নবী আমার, আপনি তো সব সাহাবীকে গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বললেন, কে মা তুমি? তোমাকে চিনলাম না, পরিচয় দাও। মহিলা ডেকে বলেন, নবী আমার, আপনি আমারে চিনবেন না, ওই যে গতকালকে আপনি আমাকে বিয়ে করিয়ে দিয়েছিলেন, আমি আপনার সাহাবী হানজালা বিবি, আমার হানজালা আপনার মুহাব্বতে বাড়ি চলে উহুদের ময়দানে নবী আমার বললেন, হানজালার লাশ কোথায় খুঁজে বের করো। জিবরিল আমিন এসে বললেন, পয়গম্বর হানজালাকে খুঁজতে হবে না, আসমানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ওরে কলেজের টুকরো যুবক, মরণ তো তোমাকেও লাগবে, মরণ তো আমাকেও লাগবে, কখন মরবো জানি না, কখন হায়াত শেষ হয়ে যাবে জানি না। আজকের এই মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আরে রাস্তায় যখন চলে মনের মধ্যে বড় ভয়, কখন জানি মালিক আদেশ করে ফেলেন, আজরাইল কোন দিন জানি এসে সামনে দাঁড়িয়ে যায় বলা যায় না। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়, কত মানুষ লঞ্চের মধ্যে ডুবে মারা যায়। তোমার আমার মরণটা কেমন যেন হয় জানি না, তবে কপালওয়ালা কত মানুষের মরণ কাবার চত্বরে হয়।
হয়, ওই আফগানিস্তানের যুদ্ধের মধ্যে কত মানুষের মরণ হয়েছে, মুসলমানদের পক্ষে কত মানুষ শহীদ হয়েছে। হায়রে মুসলমান, হিসাব করে দেখো ফিলিস্তিনে কত মুসলমান ইসলামের জন্য জীবন দিয়েছে। আর এদের মরণ কত ভালো, কত মানুষের মরণ নামাজের সাজদা অবস্থায় হয়, কত মানুষের মরণ কুরআনুল কারীম তিলাওয়াত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ মাহফিলের প্যান্ডেলের মধ্যে হয়, আবার কত কপাল পোড়া মানুষের মরণ জিনা করা অবস্থায় হয়, মদের আড্ডার মধ্যে হয়, জিনার আড্ডার মধ্যে হয়। যুবকরা, তোমার আমার মরণটাও যে কোনো সময় হতে পারে কি পারে না, চিল্লাইয়া আওয়াজ করে বলো। হিসাব করে দেখো, আজ এই পিছনে ঘুর ঘুর করে ঘুরে কোন দিন জানি মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি আজকের রাতটা জীবনের শেষ রাত হয়ে যায়। এই যুবকের মাহফিলের মধ্যে বসেছ, কার জানি জীবনের শেষ রাত আজকের মাহফিল হয়, আজকের এই মোনাজাতটা কার জানি জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। আজকের এই মাহফিলটা যেন কার শেষ মাহফিল হয়ে যায়। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করে করে চলবো, এক আল্লাহকে রব বলে স্বীকার করে চলবো, আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার জন্য মেহনত ফিকির করবো। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, জবান করে ডেকে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান ধরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় আর কদম বাড়াবো না। আল্লাহ, তোমার গোলামি করে করে জমিনের মধ্যে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো। আল্লাহ, তুমি কবুল করে না। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।